শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি তারকেশ্বর যাচ্ছি। কিছুদিন আগে সপরিবারে গিয়েছিলাম, কিন্তু শেওড়াফুলি থেকে জল নিয়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে বহুদিন যাওয়া হয়নি। এর আগে আমি 6 বছর গিয়েছি জলযাত্রী হিসেবে। প্রথমবার ছাড়া 5 বছর প্রায় আমি একাই গিয়েছি। একবার যেতে শুরু করলে আমি টানা 3 বছর যাই। এই জলযাত্রা নিয়ে আমার একটি গল্প আছে। সে গল্পটি লৌকিক না অলৌকিক আজও আমি জানি না। আমাকে একা হাঁটতে দেখে এক মহিলা জিজ্ঞেস করেছিলেন, ঠাকুরপো, আপনি কি একা এসেছেন? মহিলা বেশ লম্বা চওড়া, ভারী চেহারা, ফর্সা দুর্গা প্রতিমার মতো, পরনে লাল পাড় শাড়ি, দুপায়ে আলতা পরা। ভদ্রমহিলা যা বললেন তা হলো তিনি বর্ধমান থেকে এসেছেন। ওনার স্বামী হারু ঘোষ। স্বামী হারিয়ে গেছেন। স্বামীর স্বভাব চরিত্র নাকি এমন, নেশা ভাঙ করে ভবঘুরে, ভাবুক প্রকৃতির লোক। ভদ্রমহিলা আমার সাথে জলযাত্রা করতে চাইলেন। পথে কতবার ওনার স্বামীর নামে অ্যানাউন্সমেন্ট করা হলো স্থানীয় সব লঙ্গরখানাগুলো থেকে, কিন্তু ওনার স্বামীকে আর খুঁজে পাওয়া যায়নি। সারা রাস্তা ভদ্রমহিলা আমার সাথে গল্প করতে করতে যায়। তার 2 ছেলে আছে, কার্তিক আর গণেশ। ভোর রাতে তিনি আর হাঁটতে পারছিলেন না। তিনি একটি ভ্যান রিক্সা করে লোকনাথ মন্দিরের দিকে অগ্রসর হবে জানান। আমাকে সাথে যেতে বলেছিলেন, কিন্তু আমি আর যাইনি। আমি পদব্রজেই যাই। ভদ্রমহিলা যতক্ষণ আমার সাথে ছিল আমি বুঝতে পারিনি, তাকে মানুষ বলেই মনে হয়েছে। কিন্তু পরে ভেবে দেখলাম উনি ওর স্বামীর যা বর্ণনা দিয়েছেন আর ছেলেদের যা বর্ণনা দিয়েছেন তাতে ওনার পরিচয় দাঁড়ায় উনি মা দুর্গা। এই ভদ্রমহিলা লৌকিক সাধারণ নারী ছিলেন না স্বয়ং মা দুর্গা এসেছিলেন আমার সাথে দেখা করতে, আমি ঠিক জানি না। তবে এই পুরো ঘটনাটা নিয়ে আমি একটি ছোট গল্প লিখেছি, সেটা অন্য কোনো দিন শেয়ার করব। আমি একমাত্র শিবের উপাসক। অনেক পথ হাঁটতে আমি খুবই ভালোবাসি। মূলত এই কারণেই জলযাত্রা। তাই রবিবার আমি বেরিয়ে পড়ি। শেওড়াফুলি থেকে তারকেশ্বর প্রায় 35 থেকে 40 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে সোমবার বাবার মাথায় জল ঢেলে আমি ফিরে আসি ট্রেন ধরে। একটা মজার কথা হলো, প্রথম যখন তারকেশ্বর জলযাত্রা করি, শেওড়াফুলিতে ডুব দিয়ে উঠে দেখি আমার কাছে একটিও পয়সা নেই। গঙ্গার জলে আমার পয়সার ব্যাগটা ভেসে গেছে। পুলিশ আমাকে 100 টাকা দিয়েছিল বাড়ি ফেরার জন্য। তারপর টানা 3 বছর যাই। মাঝে বহু বছর আর যাইনি। বহু বছর বাদে আবার যখন তারকেশ্বর যাত্রা শুরু করলাম, সেটাও 3 বছর গিয়েছিলাম পরস্পর। আর প্রথম বছরে প্রথম তারকেশ্বর যাত্রার ঘটনাটির পুনরাবৃত্তি ঘটেছিল। শেওড়াফুলিতে গঙ্গায় ডুব মেরে উঠে দেখেছিলাম একটা প্লাস্টিক প্যাকেটে মোড়া আমার টাকা, যে পকেটে রাখা ছিল সেটা আর নেই। আর পশ্চিমবঙ্গের পুলিশ সম্পর্কে যতই বদনাম থাক, এবারেও আমাকে বাড়ি আসার জন্য টাকা দিয়ে সাহায্য করেছিলেন একজন পুলিশ। প্রতিবারই আমার যাত্রা অব্যাহত থেকেছে। আমাকে কখনোই মাঝপথ থেকে ফিরে আসতে হয়নি। বহু বছর বাদে এবারেও আমি তারকেশ্বর পদযাত্রা করে যেতে চাইছি। ঈশ্বর চাইলে নিশ্চয়ই তা সম্ভব হবে আশা করি।